শহীদ ইচ্ছে করলে হওয়া যায় না। সুবহানাল্লাহ। শহীদের ঘরে তো মারি হাতারা খুশি হয়, মিষ্টি বিতরণ করে, মিষ্টি আল্লাহ হাসে, আমার পৃথিবীর সেরা মানুষের মাচ্ছ বিতরণ। দেখছো তুই কেমনে দাইছে, পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এরকম রেকর্ড নাই একসাথে পুরা পার্লামেন্ট দাই যাও আসেনি। 300 মতবাদ পড়ছি রাষ্ট্রবিজ্ঞানের, সোশ্যাল সায়েন্স নিয়ে গবেষণা অলরেডি এখনো করি। এ পর্যন্ত কোনো মতবাদ কোন রাষ্ট্রের এই ইতিহাস দেন অ্যারিস্টটল প্লেটো থেকে শুরু করি একসাথে গুনতে যাও। আর দাইছে গেছে তো করে হাগলে হেসে গুজব লিগে ফেসবুকে তো মারসে গুজব লিগ দিয়ে শুরু করছ, কদর বোঝস রে ভাই। স্বৈরাচার পৃথিবীতে আর ফিরে আসে না। এটা রিসাইকেল বিন, এটা ডাস্টবিনে চলে গেছে। আর স্বৈরাচারের লগে যেগুলো আড়ের সর্বোচ্চ এগুলো 3 থেকে 5 বছর। ওই আগে খালে কে খাইতো তো সোনা সমনের চান্দা, অনকে খায় মালেকে। আগে খাইতো জাহাঙ্গীর গা, অন খায় আলমগীর গা। আলমগীর গা জাহাঙ্গীর গা তো ফলাইবার জায়গা আছে, আলমগীর গা তোর ফলাইবার জায়গা সোজই তওবা করি আল্লাহর দিকে চলিয়া কোরআনের ছায়াতলে ঢুক, দুনিয়া আখিরাতের দরজা তোর জন্য খুলে দিব। সোজই যা, সোজই যা। নির্বাচন করিচ্ছা, সিটারিয়ার করিচ্ছা। আমরা দেখি এলেছি নির্বাচন কারে কয়, ঠিক না? নির্বাচন মানে আঙ্গ জনগণের কাবিন করি ধরন, অন আঙ্গ কোনো ভয় নাই, সুখে আছি। নির্বাচন হইলে 2 জনের ডর, 2 পক্ষ, একটা হলো নেতা আর একটা হলো পুলিশ। পুলিশ ভাইদের কোনো দোষ নাই, নেতার কোনো নির্যাতনে পুলিশের আঙ্গরে নির্যাতন করবে, অন কোনো ডর আসেনি। স্বাধীন চলছে। দোয়া কর, আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার। যে হেলিকপ্টার দিয়ে আর বুড়া আঙ্কেলে ধরছে, তোরা মনে করছ 40 কোটি মানুষের ইমাম আল্লাহ এমনি বানানো, পাওয়ার দি বানাইছে। ওরুগা দেখছো তুই বেগুনের দাওয়াত দি কেটে দাওয়াত খাওয়ার কে কদ্দুর সংস্কার চাও লিখি দাও, কে চাও না লেই দাও, আইন ওয়েবসাইটে দি দিও। আচ্ছা উন্দুর গেছোরা কি শখে হাঁদানি খাঁচার ভিতরে সুস্বাদু খাবার দেওয়া হয়। এই উন্দুরগা বহুত মনের লগে যুদ্ধ করে খাঁচা সাইডে কিনে দি গড়ে গড়ি হরে কি করবো জানের বেগাতা লেজ লাড়ি লাড়ি 16 বছরের রোসা ভাঙবার লাই। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা। আপনার তো সিটারিটা দেখছো, আগে জাতীয় নির্বাচন চায়। জাতীয় নির্বাচন চাইলে তো চেয়ারম্যান মেম্বার অজ্ঞানে বেসবো কত 1-1.5 কোটি টিয়া দি, মানে তোর ইউনিয়ন লিজ দিয়ে দিচ্ছি, তুই জনগণের হ্যান্ডেল মার। যদি বাংলার জমিনে নির্বাচন হয়, আগে স্থানীয় নির্বাচন, মানুষ তার প্রিয় নেতাকে বেছে নেয়। উপজেলা বই বই বেসবা, হ্যাঁ জাহাঙ্গীর হোলামে গণভবনের দরজাটা ছিনিয়ে লেছে রে, 2টা মাসও টিকতি না জাহাঙ্গীর গা। জাহাঙ্গীর নামে কেউ যদি মিলে যায়, কর্তৃপক্ষ দায়ী ন। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, তাগুতে অনেক সাতর আমাদের জনগণ আর ওলামায়ে কেরামের আমাদেরকে সাইজ করার জন্য। এ ভাই হে বাইরে বলে এক গাঁজা কর আরেক গাঁজা করার লগে আর খেয়াল করে চাইয়ে কত সুন্দর কোন হেরাও আইন লাগবে। 1400 ছাত্রের রক্তের হিসাব তোমাকে দিতে হবে আগে। এই যে 6 মাস গেল সংস্কার কতটুকু হয়েছে, কতটুকু হইল না, কারা এটার জন্য দায়ী, এই রেজাল্ট শিট আমাদেরকে দেওয়ার পর পরে বাংলার জমিনে নির্বাচন। আমি যে কথাটা কইলাম, আমি কি নেতা হইবার কইছিনি? আল্লাহর কসম, এটা আমার খায় শোনায় চিন্তাও নাই। আমি চাই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, মানুষ তো নিষিদ্ধ হইতো না, আমার বাইডিরে বাঁচান লাগবো তো, বাইডিরে জান্নাতও নেওয়ান লাগবো তো।
আর তাগো স্বাস্থ্য ভাই যেগুলো চাঁদাবাজিটা করে আরে বাইরে তো 16 বছর আঙ্গুল লগে আসিল নি আরা তো দেখতেছি বিশিটা হেতারা খাই দাইছে এতারা তো বিশি গেল জিগেল খার মরব তো আমি চাই দইও তলারে কলজের মধ্যে লই জান্নাতে নিবার কিন্তু এরা চাচ্ছে দেশটা গৃহযুদ্ধের দিকে আগে গেল না। পৃথিবীতে কত রকমের ইবাদত আছে, আমার কাছে মনে হচ্ছে ফিলিংস উমরা এবং হজের মতো মজার ইবাদত আর নাই। আলহামদুলিল্লাহ। মাসুদ ভাই তো করছে অনেকবার, আমি এটা কইতাম লাগছিলাম অসংখ্যবার, এটা আমার মুখ দিয়ে বাইরেতে লাগছিল, কারণ আল্লাহ কবুল করছে। আশা করি আমার এই সারিতে সকলে আল্লাহর কাছে চাইছি, মনে হয় যেন ভাই চাইছেন নি আল্লাহর কাছে? ভাই ভাই মার হাবা, আই লাভ ইউ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সালাম দিবেন আপনার কাছে কেমন মনে হবে, কত ভালো লাগবে, আপনি কল্পনাও করে কুলাবেন না। শুধু শুনে রাখেন, এক সময় কলবে জিনিসটা তাসির হতেও পারে। পরে আমিন। আর এত লাখ টাকা দিয়ে যাবেন, এখন 5-6 লাখ টাকা, কাবা শরীফটা যখন দেখবেন ওইটার লগে যখন কলজেরা লাগাইবেন বলবেন যে আমার টেঁয়া উসুলে গেছে। কি হয়ে গেছে? টেঁয়া উসুলে গেছে। আলহামদুলিল্লাহ কর না। আমরা যারা বারে বারে যাই, প্রতিবার যাই, আপনারা তো মনে করেন এগুনের টেঁয়া কামড়ায়, মনে এগুনের কাম নাই, বাইতুল্লাহতে যায়। যাইবার পর বুঝবেন কেন মানুষ, আমরা কেন বারবার যাই, এই লোভ সামলানো যায় না। আর শেষ কথাটা আগে বলে ফেলছি, হয়তো অনেকে চলে যাবেন, কথাটা নাও শুনতে পারেন। যারা যান নাই, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভুল করেছেন আপনি। এটা যাইবার পর বুঝবেন যে আল্লাহ আরো আগে আসা আমার দরকার ছিল। আল্লাহ না করুন আজকে যদি পরমাণু হামলা হয় পৃথিবীতে, আর আপনি ইচ্ছে করলেও যাইতে পারবেন না। করোনার সময় বাইতুল্লাহ জিয়ারত বন্ধ ছিল কিনা? হ্যাঁ, আপনার টাকা থেকেই যাবে। নেট ধরে ধরে মহাশূন্যে ভেসে চলছে এরোপ্লেন। ইন্টারনেট বন্ধ হলে তাহলে আর বিমান চলবে না, গুগল অফ। এক সময় মোবাইল ছিল না, ছিল মাহাদি আলাইহিস সালামের আগে পৃথিবীর মানুষ বুঝবেই না মোবাইল ছিল, নেট নামে কিছু ছিল, কারেন্ট ছিল, তেল ছিল, লাকড়ি দিয়ে বাত ফাঁকাইব, ডাল তরবারির যুদ্ধ ছিল। ওই আগের যুগে ঘুষাঘুষি, লাড়ির মায়ের, এটা বুঝাইতে পারবো না, আপনাদের কলব শক্ত হয়ে গেছে। হাউ ইট ইজ পসিবল? এখন যদি একটা পরমাণু হামলা দিয়ে সারা পৃথিবীকে নিস্তব্ধ করে দেয়, 200 বছর এই অবস্থা রাখলে পৃথিবীতে মানুষে নাই, 2 থেকে 250 লোক কাবা শরীফ জিয়ারত করবে। সেখান থেকেই মাহদী আলাইহিস সালামকে বলবো, হুজুর আপনারা বহুত ভালো দেয়া যায়, আপনি এই জাতির এখন ইমাম। এই যুদ্ধ শুরু, অল্প কিছু লোক 80 কাতারে জিহাদ করবে। তাইলে বোঝেন পৃথিবীতে মানুষে আর নাই। অনেক হিসাব নিকাশ করছি আমি ছোট্ট মানুষ হিসাবে, পৃথিবীর মানুষ টিকবে না। এই সেই জামানা। টাকা বাড়ছে 6-7 লাখ টাকা, তাতে কি? কিন্তু ইচ্ছে করলে আপনি যেতে পারেন। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাদের জন্য বাইতুল্লাহ শরীফের হজ করা ফরজ যারা সক্ষমতা রাখে। ইস্তাতাত, সক্ষমতা মানে কি? হজে এখন থাকে কয়দিন? 40 দিন। কয়দিন? কথা বলি, কয়দিন? 40 দিন। তাহলে 40 দিনে ফ্যামিলিরে চাইল কয় বস্তা লাগবো? 1-2 বস্তা সারব। এ বাবিরে 40 দিনের খানা হোলাইনের স্কুল মাদ্রাসার বেতন এ 40 দিন পর্যন্ত দিতে পারে যারা, তাদের জন্য হজ ফরজ। ওমা হুজুর, আমাদের গোপালপুরের মানুষ, গরিব মানুষ, কিভাবে ফরজ? বাড়ির যে জায়গা আছে 10 ডিসিমেল 20 ডিসিমেল, বাড়ির জায়গা 2 ডিসিমেল বিক্রি করলেও কত লাখ হবে? আল্লাহ আপনাকে কবরে প্রশ্ন করবে না বাড়ির জায়গা কদূর রাখিয়ে আইছো। ইস্তাতাআত মানে
সক্ষমতা। তো বাড়ির জায়গা যাদের আছে এতটুকু তো দরকার নেই। আর সমনি মার্কেট কত পেয়েছিল তো 3-4 কোটি টাকা, ঠিক না? একটাই কথা, হজ করতে গেলে কোনো সাহিত্যেরই ন ছোট মাইয়াকে বিয়ে দিই। আজরাইল আলাইহিস সালাম ঠিকই একদিন আয় কানে গেল সবার দিকে, হোক মর ভাই আয় হজ করিলেন, চুপ বান্দির ফুত আবার হজের কথা, হোক তুই শোনস না ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, হায়াতের নির্ধারিত সময় এসে গেলে এক মুহূর্ত বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। তাহলে আপনি কি জানেন কোন বছর মরবেন, কখন মরবেন, জানেন কি না? হ্যাঁ, আওয়াজটা দূরের, মাইকটা কম আল্লাহর রাস্তায় আসেনি, এতে দূরের পাওয়ারটা কমাও, ভিতর ঠিক আছে, ক্যামেরাগুলো চালু আসেনি, মাইকগুলা হ্যাঁ দূরেরটা 1 পয়েন্ট কমাও, আরো কমাও, তোমার পুরান মানুষ শিখাইতে নেই, এইভাবে থাক। এবার পাওয়ার এটা পাইছে ঠিকভাবে, বুঝা যায়নি কথা? কথাগুলো মানতেও নো, কলজের ভিতরে হান্দাইতেও নো, তবে কয়েক বছর পর হান্দাইব। আমার মা কইছিল হুদ জাগান লইয়ালা, টাকা মিলবো, জমি মিলতো নরে, ঠিকই এখন টাকা মিলছে, এখন কোটিপতি, কিন্তু জায়গা তো বেচেন না। আফসোস করবি আরাকানের রোহিঙ্গাদেরকে দেখিয়া ক্যাম্পে, আর টাকা জমাইবার শখ নাই। সহজ বুদ্ধি আমি আফসারি বুঝে দিই। ধর নবী জিন্দা আছে সোনার মদিনা, আসেনি? কথা কও, মেজাজ খারাপ করিস না, আসেনি? তাহলে তুই কি করতি? সাইকেল চালাই হোক, হুন্ডা চালাই হোক, গাড়ি চালাই হোক, বউ কইতো তুমি আরো নতুন বিয়ে করছো, 2-4 কান মাস তোর আয় আগে নবীর সালাম দিয়ে আই, হুইরে আঙ্গুর দিয়ে জলার মধ্যে তাজা তাজা দেশি কই মাছ আছে, এটি বাজি কর, আয় এডি বাজি করি, রাঁধি বাড়ি, টিফিন বাড়িত ভরি, সাইকেল চালাই আই যাই গই নবীর সালাম দিয়ে আই, আমি দেখা করি, আমি ওয়ালিউদ্দিন মানিক, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, গান কতবার গাইলাম, নবীজি আমার সিটিং কইব, আয় নবীর সালাম দিয়ে আই। যখন নবীর সালাম দিব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আইছি গোপালপুর তো নবীনগর, নবীপুর তো আমি ওলিউদ্দিন মালিক। নবীজি সরাসরি দেখে, আল্লাহ হুজুরকে দেখায়, নবীগণ কবরে জিন্দা, আল্লাহ ওইভাবে তাদেরকে সিস্টেম করে রেখেছে, তাদের সালাম গ্রহণ করে, আই লাভ ইউ, যাও তুমি 6000 কিলোমিটার দূরে আছো, তাতে কি, আই লাভ ইউ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন, আবু বকর ও আমার সালাম নেন, কেমন আছেন, আই লাভ ইউ, আসসালাতু আসসালামু আলাইকা ওমর, ওমর আপনাকে সালাম। নবীজি বলছেন মান জারানি কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার ইন্তেকালের পর আমার সোনার মদিনায় আসলো, আমাকে সালাম দিয়ে গেল, আমার কবর জিয়ারত করে গেল, সে যেন আমার সাথে জিন্দা অবস্থা দেখা করে গেল। ও তুই যাইলি না, যাইলি না, যাইলি না রে, যাইলি না, তো করে হজর ওয়াজ করন লাগে, যাবি নাকি? ইনশাল্লাহ তো কইতিন, কলম শেষ তো তোর যাবি নি। যখন ভাত খাইতে ভাত খাইতাম না, আমাদের গ্রামের এক হাজি সাহেব, সোহানের বাবাজি, ক্লাস 4-এ হরি, ক নাতি আশা রাখবেন, আশা রাখবেন, তুই আশা করস, তোর কেমনে আল্লাহ লই যাবি হিটা তো আল্লাহ না জানে, তুই কেমনে যাবি হিটা চিন্তা করিস না, প্রত্যেকে দোয়া করবেন, আল্লাহ সোনার মদিনা না দেখাইয়া, নবীজিকে সালাম না কওয়াইয়া, কাবা শরীফ কলজের মধ্যে না লওয়াইয়া মারিয়েন না। একটা মানুষ আমিন কয় না, কত নষ্ট এরা, আখিরি যুগ, জোরে কয় আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীতে 3টা জিনিসের ফয়সালা আরশে আজিমের নিচ থেকে হয়, ফেরেশতা একজন ফেরেশতা আছে ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুককে আল্লাহ উমরার জন্য নির্বাচিত করছে, তখন তার ভিসা টিকিট আল্লাহ লাগায়। আমি আমার ওয়াইফ
আমার মেয়ে 3 জনের টাকা এবারে দাইল করছি, 1 সেকে টাকা দিয়ে দিছি। 4-5 দিন আগে খবর আছে ভাই, 2 বছরের নিচে মেয়েদেরকে বাচ্চাদেরকে নিষিদ্ধ করছে হজ মন্ত্রণালয় প্রাণহানির জন্য। ওইবারে বেশি গরম পড়বে, আমার ওয়াইফ আর যাইতে পারল না। টাকা আমার পরশু দিয়ে দিছে, অ্যাকাউন্টে রিটার্ন করি। দেখছ ওই নবীর হাদিস, টাকা আছে তোর নিব কে? আমার দাদা মেস্তরি কাম করি, টাকা জমায় জমায় জাহাজে করে হজে গেছে, আলহামদুলিল্লাহ কম। ওই যে খুতবার মধ্যে দেখবি আনা আলিম প্রকাশনী, আনা মেয়ে আব্বার নাম, আর হাজি আলিম উদ্দিন হইল আমার দাদার নাম। মেস্তরি কাম করি, ফ্যামিলি চালাইতে কত কষ্ট হইতো, দেখি নাই দাদারে কোনোদিন। তখন লটারি, তখন তো টিয়া আছে, মাসুদ ভাই জাগই কোদার কাটা মাল, কোটি কোটি টিয়ার মালিক। কারো জিজ্ঞাসা এলো টিকিট লাগবে, হবে টিকিট আগে মাল আছে যাইতে ফেরতি নয়, এই অবস্থা হচ্ছে আবার পৃথিবী। আমি এরকম তো জাহাজ 2000 যাত্রী, তোরে আর কবার কইতাম দূরের মাইকটা কমে পারলে সাই কত ফিসাচ্ছে, কেন আবার বাড়া দিছস না, তুই কেন আবার বাড়া দিছ, কেন পাওয়ারটা বাড়া দিলি আবার? এখানে আমি মাপ সবাই লইম 30টা টেলিভিশনের সামনে, পাওয়ারটা আমি যতটুকু একরেটের ভিতরে একটু কমা, সামান্য কমাইলে কারেন্টের পাওয়ারে, মেশিনের পাওয়ারে সব একরেট হবে। মাইক সালাস বেটা সবে তো ঠিক আছে, সেটিং ঠিক আছে, তুই বাড়াস মেশিনের লাইট ধরেন না, তুই এসকেলেটার দেশের ইঞ্জিন তো কেন রাখবো, এর ধাক্কাটা যাই তুই আমার ইয়ে লাগবো, মরণ আমার। আচ্ছা শোনেন, আগে ওই মুরব্বীরা বলতে পারতো, আগে লটারির মাধ্যমে হজে যাইত। কুমিল্লা জেলার 10 জন কোটা, তো দাদা মূর্খ মানুষ, কালিয়াপুরের পীর সাহেবের মুরিদ ছিলেন, খুব ভক্ত। কালিয়াপুরের পীর সাহেব হুজুরের বন্ধু আমার দাদাকে দোস্ত ডাকত, আমার জীবনীতে লেখছি, যিনি 1400 মসজিদ দিয়েছেন। এত ভালো মানুষ আমাদের কালিয়াপুরের হুজুর, আল্লাহু আকবার। আল্লাহ হুজুরের কবরকে নূরে মুনাব্বর করে দাও। তাদের দোয়ার ফসল আমাদের বাড়িতে বসতো, আমার দাদারে বন্ধু করত। তো ডিসি অফিসে দেখা, অন্যান্য শিক্ষিতরা এই MA পাস, ব্যাগ পাস, কালিমদ্দি ভাই আপনারে ফিসা বুঝরে ভালোবাসে, গ্রুপে লটারি টানেন কইরে, ভাই আমি মূর্খ মানুষ, আমার লগে তোরা মরিচ্ছে, কম মূল্যে মরছি, লোক যেহেতু আমরা হাজার হাজার, আড়া আপনি প্রথমে থাকেন তাই আঙ্গ 9 জনের নাম লেখেন, মারেন। লটারি টান দিছে, উঠছে হাজি আলিমদ্দিও তার দল, আল্লাহু আকবার। অন্তত টেনে হইলে যেতে পারে, কিন্তু না, আটকা। ওই আরশো আজিমের ফেরেশতা ঘোষণা দেয় এবারে অমুকে উমরা যাবে, অমুকে হজে যাবে। আরেকটা ঘোষণা দেয়, এইবারে অমুক মায়ের সন্তান অমুককে আল্লাহ শহীদ হওয়ার তৌফিক দিছে, তারে ফাঁসিতে লটকাইব, গেডি গাড়িয়ে লাইব, হাতের রক গাড়িয়ে লেব, ঠ্যাঙ্গের রক গাড়িয়ে লেব। মা বাপের কৃতি সন্তান, আল্লাহর প্রিয় পাত্র, তাকে এবারে ক্রস ফায়ারে দিবে। শহীদ ইচ্ছে করলে হওয়া যায় না, সুবহানাল্লাহ। শহীদের ঘরে তো মারি হাতারা খুশি হয়, মিষ্টি বিতরণ করে, মিষ্টি আল্লাহ হাসে, আমার পৃথিবীর সেরা মানুষের মাচ্ছ বিতরণ। দেখছো তুই কেমনে দাইছি, পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এরকম রেকর্ড নাই একসাথে পুরা পার্লামেন্ট দাই যাও আসেনি। 300 মতবাদ পড়ছি রাষ্ট্রবিজ্ঞানের, সোশ্যাল সায়েন্স নিয়ে গবেষণা অলরেডি এখনো করি। এ পর্যন্ত কোনো মতবাদ, কোন রাষ্ট্রের এই ইতিহাস দেন, অ্যারিস্টটল, প্লেটো থেকে শুরু করি, একসাথে গুনতে যাও। আর দাইছে গেছে তো করে হাগলে হেসে গুজব লিগে ফেসবুকে তো মারসে গুজব লিগ দিয়ে শুরু করছ, কদর বোঝস সারে ভাই, সৈরা সার পৃথিবীতে আর ফিরে আসে না। এটা রিসাইকেল বিন, এটা ডাস্টবিনে চলে গেছে। আর সৈরা সারের লগে যেগুলো আড়ের সর্বোচ্চ এগুলো 3 থেকে 5 বছর। ওই আগে খালে কে খাইতো তো সোনা সমনের চান্দা, অন কে খায় মালেকে, আগে খাইতো জাহাঙ্গীর গা, অন খায় আলমগীর গা। আলমগীর গা জাহাঙ্গীর গা তো ফলাইবার জায়গা হয়েছে, আলমগীর গা তোর ফলাইবার জায়গা।
সোজই তওবা করি আল্লাহর দিকে চলি আয়, কোরআনের ছায়াতলে ডুব, দুনিয়া আখিরাতের দরজা তোর জন্য খুলে দিব। সোজই যা। নির্বাচন করিচ্ছা, সিটারিয়ার করিচ্ছা। আমরা দেখি এলেছি নির্বাচন কারে কয়, ঠিক না? নির্বাচন মানে আঙ্গ জনগণের কাবিন করি ধরন, আঙ্গ কোনো ভয় নাই, সুখে আছি। নির্বাচন হইলে দুইজনের ডর, দুই পক্ষ, একটা হলো নেতা আর একটা হলো পুলিশ। পুলিশ ভাইদের কোনো দোষ নাই, নেতার কোনো নির্যাতন নেই, পুলিশের আঙ্গরে নির্যাতন করবে। এখন কোনো ডর আসেনি, স্বাধীন চলছে। দোয়া কর, আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার। যে হেলিকপ্টার দিয়ে আর বুড়া আঙ্কেলে ধরছে, তোরা মনে করছ 40 কোটি মানুষের ইমাম আল্লাহ এমনি বানানো, পাওয়ার দি বানাইছে। ওরুগা দেখছো তুই বেগুনের দাওয়াত দি কেঁদে দাওয়াত খাওয়ার কে কদ্দুর সংস্কার চাও লিখি দাও, কে চাও না লেই দাও, ওয়েবসাইটে দি দিও। আচ্ছা, উন্দুর গেছো নাকি শখে হাঁদানি খাঁচার ভিতরে সুস্বাদু খাবার দেওয়া হয়। এই উন্দুরগা বহুত মনের লগে যুদ্ধ করে খাঁচা সাইডে কিনে দি গড়ি হরে কি করবো জানের বেগাতা লেজ লাড়ি 16 বছরের রোসা ভাঙবার লাই। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা। আপনার তো সিটারিটা দেখছো, আগে জাতীয় নির্বাচন চায়। জাতীয় নির্বাচন চাইলে তো চেয়ারম্যান মেম্বার অজ্ঞানে বেসবো কত 1-1.5 কোটি টিয়া দি, মানে তোর ইউনিয়ন লিজ দিয়ে দিছি, তুই জনগণের হ্যান্ডেল মার। যদি বাংলার জমিনে নির্বাচন হয়, আগে স্থানীয় নির্বাচন, মানুষ তার প্রিয় নেতাকে বেছে নেয়। উপজেলা বই বেসবা, হ্যাঁ জাহাঙ্গীর হোলানে গণভবনের দরজাটা ছিনিয়ে লেছে রে, 2টা মাসও টিকতি না জাহাঙ্গীর গা। জাহাঙ্গীর নামে কেউ যদি মিলে যায়, কর্তৃপক্ষ দায়ী ন। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, তাগুতে অনেক সাতর আমাদের জনগণ আর ওলামায়ে কেরামের আমাদেরকে সাইজ করার জন্য। এই বাইরে বলে এক গাঁজাখোর আরেক গাঁজাখোরের লগে আর খেয়াল করি চাইয়ে কত সুন্দর কোন হেরাও আইন লাগবে। 1400 ছাত্রের রক্তের হিসাব তোমাকে দিতে হবে আগে। এই যে 6 মাস গেল, সংস্কার কতটুকু হয়েছে, কতটুকু হইল না, কারা এটার জন্য দায়ী, এই রেজাল্ট শিট আমাদেরকে দেওয়ার পরে বাংলার জমিনে নির্বাচন। আমি যে কথাটা কইলাম, আমি কি নেতা হইবার কইছিনি? আল্লাহর কসম, এটা আমার খায় শোনায় চিন্তাও নাই। আমি চাই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, মানুষ তো নিষিদ্ধ হইতো না, আমার বাইডিরে বাঁচান লাগবো তো, বাইডিরে জান্নাতও নন লাগবো তো। আর তাগো স্বাস্থ্যবাই যেগুলো নন চাঁদাবাজিটা করে, আরে বাইডি তো 16 বছর আঙ্গল লগে আসিল নি। আরা তো দেখতেছি বিশিটা হেতারা খাই দাইছে, এতারা তো বিশি গেল জিগেল খার মরব তো। আমি চাই 2 দলের কলজের মধ্যে জান্নাতে নিবার, কিন্তু এরা চাচ্ছে দেশটা গৃহযুদ্ধের দিকে আগে গেলে 7 সিস্টার লই লাগি যাইব চীন আর ইন্ডিয়া। ওইদিকে পৃথিবীর মধ্যভাগ উত্তপ্ত, আর দুলাভাই ডোনাল্ড ট্রাম্প কইতে আছে ফিলিস্তিন রাখতো না, ফিলিস্তিন উড়া লেব। ফিলিস্তিনে হইলে আল্লাহর রহমতের নজর, পৃথিবীর কলিজে হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিনের যদি হত্যা করে পৃথিবী থাকবে না। আর মিশর আর সিরিয়া হচ্ছে পৃথিবীর ডানা, নবীর হাদিস তো। তুই তো মনে করছিস কথা কই যে তোর বেটকে ফাঁকিটা যদি কলজা বার করি গেলা, পৃথিবী রাখবে না। পৃথিবীর 3 বল্লকে ভাগ হয়ে গেছে, তোরা তো হুদা মিশা দৌড় দেশে আঙ্গ জাহাঙ্গীর আর আলমগীর দৌড়টার হুদাও না। পৃথিবী চীন রাশিয়া আমেরিকা 3 ব্লকে ভাগ হয়ে গেছে। 32 দলে খেলবো, হুদা মিশা কাপলে যাবো আর্জেন্টিনা ব্রাজিলের যে কেউ। এই পৃথিবী শেষমেশ পূর্ব আর পশ্চিমে ভাগ হয়ে যাব। চায়নারা আসতেছে, কবাকবি করিও না, ইন্ডিয়ার লগে মিলজুল করি, ব্যাকে মিলি চলো। আর ইন্ডিয়া আঙ্গর যে নির্যাতনটা করছে 7 সিস্টার রক্ষার লাই, আঙ্গর 54টা বছর পাকিস্তান নগরে দৌড়াই লুডি গাড়ি তারাই খাইছে।
এখন তো সুযোগ পাইছি বলি, এইটার জন্য যদি এই এক বাক্য যদি বলতাম তো এই 16 বছর আমি জেলে থাকা লাগতো। একবারও বলি না, শুধু মোদি ভাই বলছি, ডরে না। মোদি ভাই যে বাহিনীতে গেছে, যত হুজুর এনডিএর বিরুদ্ধে কথা বলছে তাদের জেল ওয়াজিব। এটা বলি কেন? এনডিএর জনগণ আমাদের প্রিয় মানুষ, হোক হিন্দু মুসলমান বৌদ্ধ, সব আমরা একই ব্লকের একই কালচারের লোক। বুঝবা তোমরা, গৃহযুদ্ধটা অত্যাসন্ন, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, পরমাণু যুদ্ধ অত্যাসন্ন, 5টা বছর ওয়াইট অ্যান্ড সি। তাহলে উত্তরণের পথ কি? আল্লাহ জিকির কোরআনের দিকে চলে আসো, চাঁদাবাজি বাদ দাও, মিলেমিশি চলো। নির্বাচন লাগবে না, তুমি আমাকে বলো নির্বাচন করলে ডক্টর ইউনূসের মতো যোগ্যতা সম্পন্ন একটা লোক, ওনার কাছাকাছি আইনে একটা লোক দেখাও বাংলার জমিনে, তোমার পায়ের জুতার ফিড আমি খামু। ডক্টর ইউনূসের মতো, তার ফসমের মতো যোগ্যতা সম্পন্ন একটা লোক দেখাও। এই বুড়ো বয়সে উনি রেস্ট করার কথা, একটা লেকচারে $৭৫,০০০ ওনার সম্মানী। তোরা হুরা মাসে বেতন দেশ 1 লাখ কত টাকা, একটা লেকচারে কত কোটি টাকা পায় উনি। আল্লাহ তরফ থেকে আমাদের জন্য আল্লাহ রাহবার হিসেবে, সুলতান নাসির হিসেবে ডক্টর ইউনূসকে আল্লাহ নাজিল করছে। আল্লাহ তুমি আমার দিলের খবর জানো, আমি ওনার পক্ষের জন্য বলছি না। আল্লাহ এই নিয়ামত, এই ছায়া আমাদের হাত থেকে নিও না, তাকে নেখায়াত দাও, তাকে সুস্থ রাখো। তত্ত্বাবধায়ক সরকারকে তুমি টিকাও। তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে 2-3 জন মালউন আছে, এগুলোর সিস্টেম করি পদত্যাগ করো, এবার তুমি ব্যবস্থা করো। আল্লাহ শহীদদের এই নিয়ামত আয়নাগরে যারা দোয়া করছে, তাদের দোয়ার ফসল আমরা এই নিয়ামত পাইছি। আমাদের আমলের কারণে এই সরকার আসে নাই, হয়তো কোনো ব্যক্তির চিৎকার তোমার দরবারে পৌঁছে গেছে, এই কারণে আমরা এই সরকার পাইছি। আমিন কও। মুফতি আমির হামজা ভাই কয় ওয়াজে এদিন না, আমরা 1200 লোক এই জেলখানা ছিলাম, রাত্রে শুধু কান্দার আওয়াজ শোনা যেত, আল্লাহ নিঃশ্বাস শোনা যেত। আল্লাহ আমি কি অন্যায় করছি, কত মানুষকে বিডিআর গুলারে 7 বছর জেল দিছে, খাইছে জেল। পৃথিবীর এমন কোন আইএমএ জাহিলিয়া তো নাই। এরপরে 17 বছর মানুষগুলোর ধরে রেখেছে, তাদের ওয়াইফ প্রতিবন্ধী হয়ে গেছে, মরে গেছে, কেউ পাগল হয়ে গেছে, ছেলে মেয়েগুলা কি অন্যায় তারা করছে। এই ফাফের কথা এতগুলা কাজ করার পরেও আমার 57 জন সেনা অফিসারকে হত্যা করার পর, তাদের পরিবারগুলোকে হত্যা করার পর আর কিচ্ছি, আর কি অপরাধ আছে? কোন যুক্তি? আর কত মানুষের কলিজা ছিদ্র করলে পৃথিবীর কাফের আবু জেহেলও তো নাটক করে না। আমার কলিজার ভাই ইলিয়াস আলী ভাইকে মারি, আয় হায় হায়, যমুনা নদীতে বাসাইয়া ফানিরে মাছেরে খাওয়াইয়া লাস্টাস সকালবেলা গণভবনের নাটক করে, ইলিয়াস আলীর বরে আমজা করে ধরে, চুমা খায়, সন্তানদেরকে মায়া করে। আজ কত বছর হয়ে গেল তার সন্তানেরা আব্বুর কবরটা পর্যন্ত নেই, যে আব্বার কবরও খানে চোখের বাড়ি ফাঁকাইব। আব্বাও আপনি চলে গেছেন, আব্বা কি অন্যায় লোকগুলো করছে, কথা ঠিক না? তুইও নেতা, দৈন কর মুই রে, দৈন কর মুই ভাই, এমন দেখিনি আয় দিশা আয় ঘুমে আসছিলাম তো গাইন মেতে। তুইও নেতা, সালাউদ্দিন কাদের চৌধুরীও নেতা। আল্লাহর কসম আমি তার ফাটি করি না, আমি মানুষটার দিকে মায়ার নজরে চাইছি। ভিতরের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়িও তার নাম ধরে আল্লাহর কাছে আমি দোয়া করি। কিছু কিছু প্রিয় মানুষ আছে, আমার মেজর বজলুল হুদা, মাজলুমের পক্ষে সবসময় আমি থাকি। ছোটবেলায় আমি খেলা দেখতাম, যে দল গোল খেত আমি তাদের পক্ষে সাপোর্টার ছিলাম, তাদেরকে আমি মায়া করতাম। 300 জন এমপির দিকে চাইও হাঁটতে, আর এক সালাউদ্দিন চৌধুরীর দিকে চাইও হাঁটতে বাঘের মতো লাগে। কি অন্যায়টা করছে, মানুষটারে জেলে রাখি দিতেন, কেন মারলেন আপনি? তারা লড়কায় তার গেঁড়িটা কাটিয়ে লেলেন, তার হাতটা কাটিয়ে লেলেন। আপনি কেন লাইভে আসেন? চুপ থাকেন, চুপ থাকেন, আর জ্বালাইয়েন না। তো বলছি পৃথিবীর অবস্থা ভালো ন, তো কি করতে হইব? টেয়া কাল্লাই জমাস, তুই নবীর ওকে সালাম দিয়ে ইয়সা, হে আল্লাহ রসুল আই লাভ ইউ, এসেছি। নবীজি কর নবীপুর থেকে, ও ইরে বাইর মতো করে রে
নবী ফিরগেরা মারা গেলে কবর দেয় কোন দিকে হিরাই? উত্তর কথা কয় কোন দিকে? উত্তর দিকে। তো উত্তর দিকে হিললে মানুষের মুখ থাকে ক্যাবলার দিকে, মানুষের নজর কোন দিকে? ঠ্যাঙ্গের দিকে না, মুদ্দারের এমনি ঠ্যাঙ্গের দিকে না, ফেস ক্যাবলার দিকে, নজর ঠ্যাঙ্গের দিকে। মদিনার তৈবার মানুষ মারা গেলে কোন দিকে শোয়ায়? তাকে ক্যাবলা কোন দিকে? দক্ষিণ দিকে। কাবা। ভুল জবাব মারিত। তাদের ক্যাবলা কোন দিকে? দক্ষিণ দিকে। আমি কইছি দিক, হেতে কয় কাবা। তাদের কাবা তো দক্ষিণ দিকে। কোন দিকে? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যদি তাদের মাথা দক্ষিণ দিকে হয় আর আমাদের পশ্চিম দিকে হইল কি? হ্যাঁ, আমাদের পশ্চিম দিকে কি? ক্যাবলা। তাইলে দক্ষিণ দিকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেস হয়, এই দক্ষিণ দিকে মদিনা তৈবার কোন দিকে ক্যাবলা? দক্ষিণ দিকে। তাইলে তাদেরকে কোন দিকে ফিরে শোয়াইব? হ্যাঁ, না, পূর্ব।